বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের সেভেন সিস্টার সীমান্তের খুব কাছে লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে নানা মহলে গুঞ্জন উঠেছে। এটি নিয়ে আলোচনা শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে যে বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণে চীন আগ্রহী এবং এটি একটি চুক্তিভিত্তিক প্রকল্প হতে পারে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এই খবরের নির্ভরযোগ্য কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি, তবে ভারত এই তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরাশিয়ান টাইমসের এক প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া এই তথ্য প্রকাশ করা হয়, যেখানে বলা হয় বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ রয়েছে। একই প্রতিবেদনে দাবি করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আরও দাবি করা হয়েছে যে যদি দুই পক্ষ সম্মতি দেয় তবে চলতি বছরের অক্টোবর মাসে এই ঘাঁটির নির্মাণ শুরু হতে পারে। চীনে রাষ্ট্রীয় সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারত মহাসাগরের অভিভাবক বাংলাদেশ, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স অঞ্চলের সাগরে যাওয়ার কোনো উপায় নেই। পুরো অঞ্চলের জন্য সমুদ্র রক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণে বাংলাদেশকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, চীন এখানে পণ্য তৈরি এবং বাজারজাতকরণ করে বেইজিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে রপ্তানি করতে সক্ষম হবে। এটি ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি জানিয়েছে যে বাংলাদেশ চীনের বিনিয়োগকে স্বাগত জানালেও সেভেন সিস্টার্স অঞ্চল এবং এর সঙ্গে সম্পর্কিত উদ্বেগ রয়েছে। ডক্টর ইউনূস তার প্রথম চীন সফরে মংলা বন্দর আধুনিকায়নে $35 কোটি সহায়তা নিশ্চিত করেছেন। এছাড়া নদী ব্যবস্থাপনা প্রকল্পের জন্য 50 বছরের মেয়াদী সহায়তা প্যাকেজ চেয়েছে বাংলাদেশ। আলোচনা হওয়ার অন্যতম বিষয় ছিল তিস্তা নদী, যা ভারতের সঙ্গে যৌথভাবে প্রভাবিত হয়। ভারতের কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি আটকে রাখে এবং বর্ষা মৌসুমে পানি ছাড়িয়ে বাংলাদেশকে প্রতি বছর ভোগান্তিতে ফেলা হয়। এ কারণে তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে, যা ভারতকে আরও চিন্তিত করেছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন 24 এপ্রিল তিনি বাংলাদেশ সফর করবেন, যেখানে ইসলামাবাদ ও ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এর আগে গুঞ্জন উঠেছিল যে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাংলাদেশে এসেছিলেন এবং শিলিগুড়ি চিকেন নেক করিডোরের কাছেও গিয়েছিলেন। তবে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচারিত এই সংবাদকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।